আসসালামু আলাইকুম। আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি বানাবো আলুর দম। লুচির সাথে বা যে কোনো পরোটার সাথে এই আলুর দম খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ পদ্ধতি ও সাধারণভাবে বানিয়েছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আলুর দম বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি: আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এইদিকে আছে কাজু বাদাম, দারুচিনি, মৌরি, তেজপাতা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো চলো রান্নাটা শুরু করি। সরিষার তেল দিলাম কড়াইয়ে। এবার আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এই মশলাগুলো আমি পেস্ট করব। এবার দেব কাজু বাদাম, দারুচিনি আর মৌরি। আবারও একটু নেড়ে নেব, দিয়ে আমি উঠিয়ে নেব, এটা ব্লেন্ড করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, সামান্য একটু ভেজে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সরিষার তেল, তেজপাতা, একটা এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ফুটতে থাক। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন। ভালো করে আমি মশলাটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়া না অবধি আমি ভালো করে কষাবো। এবার আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব। আবারও কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা অ্যাড করে দেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে আমি মশলাটা সমস্ত আলুর মধ্যে মাখিয়ে নেব। গ্যাসের জালটাও খুব বেশি রাখবো না, লো ফ্লেমে রাখবো। এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। সামান্য একটু ফুটতে থাক, ঢাকনা খুলে দেব। আমাদের আলুর দম রেডি। এবার আমরা গরম গরম লুচির সাথে বা যে কোনো পরোটার সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও অবশ্যই। পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।